এভরিওয়ান, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে এই বাসন রাখার আলমারিটা পরিষ্কার করব। এখানকার যে কোনো পুরনো বাড়িতে এরকম কাঠের দেয়াল আলমারি দেখতে পাওয়া যায়। তো আমাদের বাইরে দালানেতেও এরকম 3টে আলমারি রয়েছে। তো ওই দিকেরটাতে তো বাসন রাখি, আর এটাতেও কিছু তোলা বাসন রয়েছে, আরও বাদবাকি টুকটাক জিনিস রাখি। আর এই দিকে আর একটা রয়েছে, এটাতেও বিস্কুট, চানাচুর, ঝুড়ি ভাজা, চাল, ডাল, এগুলো টুকটাক কিছু মুদিখানার জিনিস এইসব রাখি। তো আজকে এটা পরিষ্কার করছি। মাঝে মাঝেই পরিষ্কার করি, তবে এবারে অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য আজকে পরিষ্কার করছি। এখানকার পুরনো বাড়িগুলোতে কাঠের জিনিসই বেশি। কাঠের সিঁড়ি, কাঠের দেয়াল আলমারি, তারপরে মেন এন্ট্রেন্সে গেটের সামনে উপরের দিকে ডিজাইন করা থাকে কাঠের উপরে, খুব সুন্দর সুন্দর নকশা করা থাকে। তো যারা এইসব ঐতিহাসিক জিনিস নিয়ে পড়াশোনা করে সেই সব স্টুডেন্টরা মাঝে মাঝে আসে, এসে সব চারিদিকে ঘুরে ঘুরে ফটো তুলে নিয়ে যায়। তারপরে যারা ওই বাড়িগুলোতে এখন থাকে তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কতদিন ধরে আছেন। তো সেই সব নানান কিছু লিখে নিয়ে যায়, ফটো তুলে নিয়ে যায়। ফরেনাররাও আসে, এসে ঘোরে সব চারিদিকে, দেখেছি, ফটো তোলে। তো বাইরে বেরোলেই দেখতে পাওয়া যায়। অনেক পুরনো ঐতিহাসিক জিনিস এখানে এখনও রয়েছে, তো সেই জন্য আহমেদাবাদকে হেরিটেজ সিটিও বলে। তো সব বাসনগুলো নিচে নামিয়ে রেখেছি, আর যে কাগজগুলো পাতা ছিল ওগুলোও খুলে ফেলে দিয়েছি। তো এবার একটা ব্রাশে করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আলমারিটা। আর এটা একটা স্প্রে তৈরি করেছি আমি বাড়িতেই। আমাদের এখানে না আরশোলার খুব উপদ্রব, আমি লক্ষ্য রাখি সবসময়, কিন্তু তাও কাঠের আলমারি তো ফাঁক দিয়ে মাঝে মধ্যে ছোট ছোট আরশোলা ঢুকে যায়। তো এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তো সেইটা থেকে দেখেই তৈরি করেছি। আর আজকে সব বাসনগুলো নিচে নামিয়েছি বলে ওই জন্য ভাবলাম একবার স্প্রেটা করেই দিই। স্প্রেটা তৈরি করেছি কর্পূর আর ধূপ দিয়ে। 6-7টার মতন কর্পূর নিয়েছিলাম আর 2টো ধূপ নিয়েছিলাম। তো ধূপের যে মশলাটা গায়ে লাগানো থাকে, তো কাঠি থেকে ওটা আলাদা করে নিয়েছি, নিয়ে সবগুলোকে একসাথে গুঁড়িয়ে আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে সেটা ছেঁকে স্প্রে বোতলে ভরে তারপরে সেটাকে স্প্রে করছি। জানি না কতটা কি কাজ করবে, আমিও এই প্রথমবারই ব্যবহার করছি, তবে দেখাই যাক কি হয়। তো এবার সব বাসনগুলো ভালো করে মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে। আর এর মধ্যে যে জিনিসগুলো আর ব্যবহার করা যাবে না সেগুলোও দেখে বাদ দিয়ে দেব। আসলে সব সময় বাদ দেওয়া হয় না, হয়তো কোনো কাপের হ্যান্ডেল ভেঙে গেছে, তো সেই সময় তো আর ফেলা হয় না, বা কোনো ডাব্বার ঢাকা হারিয়ে গেছে সেগুলো রেখেই দিই, যে থাক হয়তো কিছু কাজে লেগে যাবে। কিন্তু এই করে করে পুরো আলমারি ভর্তি হয়ে যায়। তো আজকে বার করেছি যেগুলো আর ব্যবহার করা যাবে না সেগুলো বাদ দিয়ে দেবো। আলমারির তাকগুলোতে 2টো করে টাইলস পাতা ছিল, তো সেগুলোই মুছে পরিষ্কার করে আবার পেতে দিচ্ছি ভালো করে। আসলে এই যে আলমারির ভিতরে দেয়ালটা রয়েছে, তো সবকটা আলমারিতেই দেয়ালগুলো থেকে না ড্যাম্প ওঠে। আমাদের এই নিচের ঘরটার সামনেটাতে, মানে উঠোনটা যে রয়েছে, তো ওখানে একটা জলের টাকি রয়েছে নিচে। তো সেই জন্য আমাদের এই ঘরের দেয়াল থেকেও প্রচুর ড্যাম্প উঠতো। তো বারবার পেন্ট করানোর পরেও পেন্ট থাকতো না, তো সেই জন্য ঘরের দেয়ালগুলোতে টাইলস লাগানো আছে। তো আলমারির ভেতরগুলোতে তো আর টাইলস লাগানো হয়নি, তো এটাতে অয়েল পেন্ট করা ছিল। তো অয়েল পেন্ট করানোর পর থেকে এখন অতটা ড্যাম্প ওঠে না। তাও অনেক দিন হয়ে গেল পেন্টটা করানো হয়েছে, এখন দেখি একটু একটু ড্যাম্প উঠেছে। তো কালারটা ওই জন্য নষ্ট হয়ে গেছে। তো কিছু এক্সট্রা টাইলস ছিল, তো সেইগুলোই আমি এরকমভাবে পেতে দিয়েছি এই তাকেতে। তো যে পেপারগুলো পাতা থাকে প্লাস্টিকগুলো, সেগুলো ঘামে ভিজে যায় মাঝে মাঝে, কিন্তু এবারে যখন তুললাম দেখলাম অতটা ঘামে ভেজেনি। তো সেগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে এটা নতুন পেপার পেতে দিয়েছি। বাবুরি বইয়ের যে কভার ছিল, তো এটা এক্সট্রা ছিল আগের বারের, তো সেইটাকেই কেটে এরকমভাবে পেতে দিয়েছি। এবার সব বাসনগুলো গুছিয়ে তুলে রাখছি। এইখানে সব খালি ডাব্বাগুলো রেখেছি। আর দেখুন গোছানো হয়ে গেছে, গোছানোর পরে এরকম লাগছে। আর এইখানে একটা টিস্যু পেপারের প্যাকেট রেখেছি, একটা নিচে রেখেছি, ভেতর দিকে এই যে প্লেটটা রেখেছি, আর চামচ, হাতা, খুন্তি সব এইখানে একটা বড় ডাব্বা ছিল তার মধ্যে রেখেছি। আগে এমনি রাখা ছিল, তো বড্ড অসুবিধা হতো, খালি পড়ে যেত বা খুঁজে পেতাম না সহজে, ওই জন্য এবার একটা ডাব্বার মধ্যে রেখেছি। আর এইখানে এক্সট্রা এই জিনিসগুলো সব বার করে দিয়েছি, এগুলো দরকার লাগে না। আর এই ডাব্বাগুলো ভালোই, কিন্তু আর রাখার জায়গা নেই, ওই জন্য এগুলো বাইরেই রাখছি, পরে দরকার লাগলে নিয়ে নেব। তো এবার চলে এসেছি রাতে রান্না করতে। আজকে তো আমাকে ভাত খেতে নেই, তো সেই জন্য আজকে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি আর পরোটা করব। এই তরকারিটা করতে বেশি সময় লাগে না, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এখানে আলু আর টমেটো একসাথে প্রেসারে দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দিলাম,
আর এবার 2-3টে সিটি লাগিয়ে দেবো। তরকারিটা সাঁতলাবো বলে এখানে কড়াতে তেল দিলাম। তেলটা গরম হতেই অল্প করে কালো জিরে দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এবার আলু আর টমেটো যে একসাথে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এর উপরে। আর এই সময় তেলেতে একটুখানি হিংও দিই, তবে আজকে আমি দিতে ভুলে গেছি। হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর ভালো লাগে বেশ টেস্টটা। তো এবার পরিমাণ মতন নুন আর মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার 2-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আজকে জামাই ষষ্ঠী। আপনারা যারা জামাই ষষ্ঠীতে গেছেন আশা করি আপনারা আজকের দিনটা খুব আনন্দ করে কাটাচ্ছেন। আমাদের জামাই ষষ্ঠীর উপোস আছে, তো সেই জন্য আমি বললাম যে আমাকে আজকে ভাত খেতে নেই। আপনারা যারা ষষ্ঠীর উপোস করেন তারা জানবেন যে ষষ্ঠীর উপোস করলে ভাত খেতে নেই। এখানে তো জামাই ষষ্ঠী বলে কিছু বুঝতেই পারা যায় না। ইনফ্যাক্ট যে কোনো আমাদের বাঙালি অনুষ্ঠানে এখানে কোনো কিছু বুঝতেই পারা যায় না। দুর্গাপুজোতেই মনে হয় না যে দুর্গাপুজো বলে। যেখানে দুর্গাপুজো হয় তার আশপাশে গেলে তখন বুঝতে পারা যায়, সব লোকজনদেরও দেখতে পাওয়া যায়, সবাই ঠাকুরের মণ্ডপে যাচ্ছে আসছে। না হলে বাড়িতে থাকলে তো বুঝতেই পারা যায় না। এবার পরোটাগুলো করে নিচ্ছি। পরোটা করার জন্য আজকে আর ময়দা নিইনি, আটা দিয়েই করছি। এই গরমে ময়দা খেলে আরও বেশি কষ্ট হবে, তো ওই জন্য আটা মেখেছি, আটারই পরোটা করছি। এই তিকোনা পরোটা ছোটবেলা থেকেই আমার খুব পছন্দের, জানেন তো। যখন খাবার সময় ছিঁড়ে খাওয়া হয় তো একটা পরোটা থেকে 2-3টে পরোটা হয়ে যায় ভাঁজগুলো যখন খোলা হয়। আর পাতলা পুরো হাতের মধ্যে রাখলে এপিট ওপিট দেখতে পাওয়া যায়, তো খুব ভালো লাগে বেশ। তো রান্না হয়ে গেছে, আর এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।